আই হোপ তোরা সবাই ভালো আছিস, পড়াশোনা ভালো চলছে, প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, আইভিএফ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন কি? যখন আমাদের বডি বায়োলজিক্যালি বা নর্মালি রিপ্রোডিউস করতে পারে না, তখন আমরা এই প্রসেসের সাহায্য নিই। আইভিএফ, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো এই কথাটার মানে হচ্ছে বডির বাইরে বা ল্যাবরেটরিতে। ফার্টিলাইজেশন মানে এগ আর স্পার্মের জয়েনিং। তো এই ফার্টিলাইজেশনটা কোথায় হচ্ছে? আমার বডির বাইরে। ঠিক আছে, তো আইভিএফ কাকে বলে? ইন ভিট্রো ফার্টিলাইজেশন। IVF is the joining of women's egg and a man's sperm in laboratory dish। ঠিক আছে, আর ইন ভিট্রো মানে বডির বাইরে, যেমন বললাম। এবার আইভিএফ করার প্রয়োজন কি পড়ে? কেন আইভিএফ করতে হয়? যখন কোনো কাপল অনেকটা এজেড হয়ে যায়, অনেক বয়স হয়ে যাচ্ছে, কনসিভ করতে প্রবলেম হচ্ছে, তখন আমাদেরকে আইভিএফ এর হেল্প নিতে হয়। কোনো সময় যদি ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে যায়। ফ্যালোপিয়ান টিউব কোনটা? এখানে আমি একটা ফটো দেখাচ্ছি। এই যে এই পোর্শনটা হচ্ছে আমার ফ্যালোপিয়ান টিউব। এই ওভারি থেকে এগ ট্রান্সফার হয়, এই ফ্যালোপিয়ান টিউবে আসে, এখান থেকে স্পার্ম এসে এই ফ্যালোপিয়ান টিউবে এখানে ফার্টিলাইজেশন হয়, তারপরে এখানে এসে আমার ইমপ্ল্যান্টেশন হয়। তো এই যে ফ্যালোপিয়ান টিউবে যদি কোনো প্রবলেম হয়ে যায়, তাহলে আমার এগটা ভালোভাবে ট্রান্সফার হতে পারবে না, এটা একটা কারণ। তো ফ্যালোপিয়ান টিউব কোনো কারণে ব্রোক হয়ে গেছে। তারপরে অনেকে কি করেন, নিজেদের এই প্রেগনেন্সি আটকানোর জন্য এই ফ্যালোপিয়ান টিউবটাকে কেটে দেন, রিমুভ করে দেন। তো সেটা যখন হয়, তখন একটা কমপ্লিকেশন আসতে পারে যে পরে কেউ যদি চান যে না আমরা আবার কনসিভ করতে চাইবো, তো এটাকে আবার রিকানেক্ট করা হয়, কিন্তু সেটা অনেক সময় এফেক্টিভ হয় না। এগুলো হয় কিছু প্রবলেম। তারপরে কাপলের মধ্যে যিনি মেল আছেন, মেল পার্টনার, ওনার স্পার্ম কাউন্ট কমে গেছে, তো স্পার্ম গিয়ে এগকে ফার্টিলাইজ করতে পারছে না। এইসব ধরনের কিছু প্রবলেমস থাকতে পারে, কিছু জেনেটিক ডিসঅর্ডার হতে পারে, কিছু কারণ এখানে দেওয়া আছে, তোরা ওটা পড়ে নিস। এইসব কারণগুলোই দেওয়া আছে, এক এক লাইনে লেখা আছে। তো এইসব কিছু যদি কন্ডিশন থাকে যে নর্মালি গিয়ে আমার স্পার্ম গিয়ে এগকে ফার্টিলাইজ করতে পারছে না, যে কোনো কারণে হতে পারে, তখন আমরা কি অপ্ট করব? আইভিএফ অপ্ট করব। আইভিএফ এর কিছু স্টেপস আছে। আইভিএফ এর মোট 5টা স্টেপ। ফার্স্টে কি? ওভিউলেশন ইন্ডাকশন। আমার যিনি ফিমেল ক্যান্ডিডেট আছেন, ওনার ওভিউলেশন হতে হবে, এগ যাতে ওভারি থেকে এগ যাতে বেরোয়, সেটার জন্য স্টিমুলেট করতে হবে। তাহলে ফার্স্টে আমাকে কি করতে হবে? ওভিউলেশন ইন্ডাকশন। ওনাকে কোনো হরমোনাল ইনজেকশন দিতে হবে ইস্ট্রোজেনের, যাতে ওনার এগটা ওখান থেকে ফ্যালোপিয়ান টিউবে চলে আসে। তারপরে আমাকে কি করতে হবে? এগটাকে রিট্রিভ করতে হবে। যখন এগটা আমার ওভারি থেকে বেরোলো, ওই এগটাকে আমাকে নিতে হবে। নেক্সট কি করতে হবে? স্পার্ম রিট্রিভ করতে হবে। যিনি মেল ক্যান্ডিডেট আছেন, ওনার কাছ থেকে আমাকে স্পার্ম নিতে হবে। তারপরে আমাকে বাইরে কি করতে হবে? ফার্টিলাইজেশন করতে হবে। আমাকে কোনো একটা ল্যাবরেটরি ডিশে আমাকে ফার্টিলাইজ করতে হবে, এগকে দিয়ে স্পার্মকে ফার্টিলাইজ করতে হবে। দেন ফার্টিলাইজেশনের পর কি তৈরি হবে? এমব্রিও। ওই এমব্রিওকে আবার আমাকে ফিমেল ক্যান্ডিডেটের ইউটেরাসে ইমপ্ল্যান্ট করে দিতে হবে। তো লাস্ট স্টেপ হচ্ছে এমব্রিও ট্রান্সফার। এবার অনেক কমপ্লিকেশন থাকে যে যিনি ফিমেল ক্যান্ডিডেট আছেন, উনি ইমপ্ল্যান্টেশন ওটাও নিতে পারছেন না, মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তখন আমরা কি ইউজ করি? তখন আমরা সরোগেট মাদার ইউজ করি। ঠিক আছে, এবার মাদার ঠিক আছেন, ফাদারের একদমই স্পার্ম কাউন্ট খুবই লো, স্পার্ম একদমই পাওয়াই যাচ্ছে না, তখন কি করি? আমরা সরোগেট ফাদার ইউজ করি। সেটা আমরা অন্য কোনো একদিন ডিসকাস করে নেব। এবার এতে কিছু কমপ্লিকেশন থাকে। নর্মালি কি হয়? নর্মাল একটা প্রসেসেও টুইনস চাইল্ড হয়, কিন্তু সেটা রেয়ার কেস। কিন্তু আইভিএফ এর ক্ষেত্রে এটা একটু বেশি হয়। কেন হয়? কারণ যখন আমরা চেষ্টা করি যে আমাদের বডির ভেতরে যে টেম্পারেচার আছে, যে এনভায়রনমেন্ট আছে, সেটা বাইরে ক্রিয়েট করার, কিন্তু ওটা অতটা সহজ নয় ওই জিনিসটা করা।
তো কোনো কোনো সময় যখন প্রবলেম হয় তখন একের বেশি স্পার্ম ওই এগকে ফার্টিলাইজ করে দেয়, তখন কি মাল্টিপল বার্থ হওয়ার চান্সেস থাকে। মিসক্যারেজ খুবই প্রবলেম, কারণ আইভিএফ যারা করছেন তাদের বয়সটা মোটামুটি একটু বেশি বয়সেই থাকে বা কোনো না কোনো কমপ্লিকেশন থাকে, তবেই মানুষ আইভিএফ এ যাচ্ছে। তো সেই সময় আমি এমব্রায়োটাকে ট্রান্সফার করে দেওয়ার পরও, ইমপ্ল্যান্ট করে দেওয়ার পরও অনেক পসিবিলিটি থাকে যে এন্ডোমেট্রিয়াল ওয়াল শেড করে গেল আর মিসক্যারেজ হয়ে গেল। এটা খুবই একটা প্রবলেম হয়। একটোপিক প্রেগন্যান্সি মানে আমার ইমপ্লান্টেশনটা ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম ছাড়া অন্য কোথাও একটা হয়ে যাচ্ছে, ফ্যালোপিয়ান টিউবে হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি হবে, যে চাইল্ড যেটা বড় হচ্ছে, যে বেবিটা থাকছে, ও অতটা স্পেস পাবে না, তাহলে ধীরে ধীরে আস্তে আস্তে কি ওটা অ্যাবর্ট হয়ে যাবে, তাই না? বোঝা যাচ্ছে আশা রাখছি যে ইউটেরাস ছাড়া, ইউটেরাসের এন্ডোমেট্রিয়াল ওয়াল ছাড়া অন্য কোথাও যদি ইমপ্লান্টেশন হয় সেটাকে আমি কি বলবো, একটোপিক প্রেগন্যান্সি। তো আইভিএফ এর ক্ষেত্রে একটোপিক প্রেগন্যান্সির চান্সেস অনেক বেশি থাকে। আর বার্থ ডিফেক্টস কেন? যখন আমার বডির ভেতরে ফার্টিলাইজেশন হচ্ছে তখন বিভিন্ন ধরনের অ্যান্টিজেন্সের সাথে ওই এমব্রিওটা শুরু থেকেই লড়াই করতে শিখছে, কারণ বডির মধ্যে অনেক ভাইরাস, অনেক ব্যাকটেরিয়া, অনেক কিছুই আছে, তাদের সাথে লড়াই করতে শিখছে। কিন্তু যখন আমি ল্যাব কন্ডিশনে ওটা করছি, ওটা খুবই আইডিয়াল কন্ডিশন থাকে, ওখানে একদম কোনো ভাইরাসেস, কোনো ব্যাকটেরিয়া কিছু যাতে না থাকে, এটা আমরা চেষ্টা করি। তো সেই জন্য যে বাচ্চাটা তৈরি হবে ওর ইমিউনিটি পাওয়ার অনেকটা কম হয়, ঠিক আছে। তো সেই জন্য বাচ্চাটা হওয়ার পরও ওর ইমিউনিটি কম থাকার জন্য খুব সহজেই ইনফেকশন হওয়ার চান্স থাকে, আরও বিভিন্ন ডিফেক্টস থাকতে পারে। তো আইভিএফ এর জন্য এতটাই, পরে কোনোদিন সময় থাকলে আরও ইন ডিটেলে পড়াবো। আইভিএফ একটা হিউজ টপিক, আর এখন এটা নিয়ে তো রিসার্চ প্রচুর হচ্ছে। আর আরেকটা কথা এখানেই জানিয়ে রাখি, তোমরা যারা নিট ইউজি, জেই মেন্স এবং ডব্লিউবিজি এর প্রিপারেশন করছো, যারা বাংলাতে ভালোভাবে প্রিপারেশন করতে চাও, নিট ইউজির জন্য আমাদের একটা ফ্রি ব্যাচ আছে, ডিএনএ ব্যাচ। আর জেই মেন্স আর ডব্লিউবিজি এর জন্য একটা আলাদা ব্যাচ আছে, ব্যাচটার নাম হচ্ছে স্পেকট্রাম। ইউটিউবে আমরা ফ্রিতে কোয়ালিটি কন্টেন্ট বাংলাতে প্রোভাইড করে থাকি। আরো এর পরবর্তী ইনফরমেশনের জন্য এখানে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে তোমরা সবাই হোয়াটসঅ্যাপ করো আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। এখানে টেলিগ্রাম আইডি দেওয়া আছে, সেই টেলিগ্রাম আইডিতে জয়েন করো। সমস্ত নোটস, পিডিএফ এবং এনসিইআরটি বেস্ট টেস্ট ফ্রিতে এই গ্রুপগুলোতে অ্যাভেলেবেল আছে। যে কোনো একটা গ্রুপে তোমরা জয়েন করে ওখানে কথা বলো, হাই লেখো, ওখান থেকে রিপ্লাই চলে আসবে। ফ্রিতে অ্যাভেলেবেল আছে সমস্ত টেস্ট, এবং ইউটিউবে তোমরা ফ্রিতে বাংলায় ভালোভাবে কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য প্রিপেয়ার করতে পারো, ঠিক আছে। সবাই এই গ্রুপগুলোতে জয়েন করো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, বাই।